এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। কাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দুদিনের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আর এর প্রভাব আমাদের রাজ্যে কিভাবে পড়বে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী 7 দিন এবং এই সপ্তাহ অন্ত অবধি দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং আজকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেখানে সেখানে বৃষ্টিপাত চলবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং আবহাওয়া দপ্তর যেটা সতর্ক করছে সাধারণ মানুষ এই বৃষ্টিপাতের সময় যেন সুরক্ষিত জায়গায় থাকে, কোনো গাছের তলায় না থাকেন এবং তারা যেন কোনো বিপজ্জনক বাড়ির তলায় না থাকেন, এইসব জায়গায় এড়িয়ে চলেন। একই সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে যেমন তুমি বলছিলে যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির যে পরিস্থিতি সেটা এখনও সহায়ক আছে। আগামীকাল সেটা একটি নিম্নচাপটা যে ঘূর্ণাবর্তে পরিবর্তিত হবে এবং শুক্রবার মতো সেই ঘূর্ণাবর্তটা একটু গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটা দক্ষিণ পূর্ব দিকে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম। এবং তারা যেটা মনে করছে এটা হয় বাংলাদেশ নয় মায়ানমারের দিকে চলে যাবে যদি সব কিছু ইতিবাচক থাকে। এবং একই সঙ্গে তারা এটা জানিয়ে রাখছেন যে আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেই দিকে কিন্তু ইতিমধ্যে মৌসুমী বায়ু এসে পৌঁছে গিয়েছে এবং সেটা ওখানে অবস্থান করছে। 3 দিন পরে এটা শুক্রবার নাগাদ এটা ফের পশ্চিমবঙ্গের দিকে মুভ করবে এবং তারা কৃষিজীবী মৎস্যজীবীদের জন্য তারা সতর্কবার্তা দিয়েছে শুক্রবার যেন তারা সমুদ্রে না যান, বৃহস্পতিবার তারা যেন ফিরে আসেন। ধন্যবাদ ঝিলম। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। সন্ন্যাসীদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শহরের অন্যত্র ছেড়ে দিয়ে আসা হয় বলে অভিযোগ। সোমবার এ রাজ্যে সভা করতে এসে এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। রাজ্য জুড়ে প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সমালোচনার আবহে তৃণমূলের দাবি এটা মাফিয়ার কাজ, কাউকে রেয়াত করা হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এই দিন রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা করতে গিয়ে তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। প্রধানমন্ত্রী যে ঘটনার কথা বলেছেন তা ঘটেছে শিলিগুড়িতে, যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুকারার এই সেবক হাউস রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন এক ভক্ত। মূল রাস্তার ওপর প্রায় 2.5-3 একর জমির ওপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার ভোরে আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে 30 থেকে 40 জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা। তারপরে ওরা উপর গিয়েছে, আমাদের যে প্রপার্টি 2তলা বিল্ডিং, এটা 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছিলই। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন
আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না। এর শেষ আমরা দেখে ছাড়ব, রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। যে বা যারাই এই কাজ করুক, এর কঠোর নিন্দা করা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা নেই। একেবারেই বরদাস্ত করা হবে না। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আসাম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি, এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। এই ধরনের ঘটনা যদি ঘটতে শুরু করে তাহলে যে মুশকিলটা হয় সেটা হচ্ছে যারা মানব সেবার সঙ্গে যুক্ত তারা যখন এই রাজনীতির আকচাকচির মধ্যে পড়ে যান তখন তাদের যে সাধারণভাবে সমাজে কাজ করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে। আর তারা যদি শান্তিপূর্ণভাবে কাজ করতে না পারেন তখন কিন্তু এই যে ধর্মভিত্তিক যে বিভিন্ন দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আরও বেশি করে আমাদের সামনে চলে আসবে এবং রাজনীতি কিন্তু তাকে ব্যবহার করতে চাইবে। ফলে যে ভবিষ্যৎটা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই ভবিষ্যৎটা মোটেও সুখের নয়। আশ্রম কর্তৃপক্ষের তরফে পুরো ঘটনার কথা জানিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঝিলাম করঞ্জাই, সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।